আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে ৫-৬ রকম সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এবার রান্নার উপকরণ হিসেবে আমি নিয়েছি ২ পিস তেলাপিয়া মাছ, একটা মূলো, ৩টে আলু, বরবটি এবং নিয়েছি পেঁয়াজের কালি এবং নিয়েছি পটল, কাঁচা ঝাল এবং পালং শাক। এবং আমি কালি ব্যবহার করছি বলে আমি পেঁয়াজ ব্যবহার করব না। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনারুল টিভির সঙ্গে থাকুন এবং মজার মজার রেসিপি দেখতে থাকুন। এখন আনাজপাতিগুলো সব কিছু কুটে বেছে নেব। একা মানুষ চাল নিয়েছি ৩ প এবং ফেসবুক পেজটাও ফলো করতে পারেন আনারুল টিভি ৪২০। ভাত রান্নার কথা আর কি বলবো, চাউল দিয়ে চাউলের ওপরে ৩ আঙ্গুল পরিমাণ পানি দিয়ে ফুটলে ভাত হয়ে যায়, আপনারা সবাই জানি। আমি এমনিতেই কাজের মানুষ, কাজের ফাঁকে এসে আমাকে রান্না করে খেতে হয় এবং আপনার জন্য ভিডিও তৈরি করি। তো সবথেকে মজার ব্যাপার হলো এই, আমার নিজের জন্য রান্না করে খাওয়া হয়, ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করতে পারি। ভিডিও দেখতে যদি একটু কালো কালো লাগে আমাকে ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি আজকে ভিডিও তৈরি করছি রাত্রে। দিনে মানে আমি কাজের জন্য ভিডিও তৈরি করতে পারছি না আপনাদের জন্য। এবং দেখতেই পাচ্ছেন আমি দুটো ভাল্ব নিয়েছি এবং ভাত চাপিয়ে দিয়েছি। পালং শাকটা সুন্দর করে পান্তি কচলি ধুয়ে নিতে হবে এবং সুন্দর করে শাকগুলো কুচিয়ে নিয়েছি এবং বাকি সবজিগুলো ধুয়ে নিতে হবে। ভালো করে কচলি ধুয়ে নিতে হবে। ভাত ফুটে গেছে এবং ভাতের মাড় ঝরে নিচ্ছি এবং সব কিছু কুটে বেছে নিয়েছি। রসুনগুলো আধ বাটা করে নিতে হবে এবং আমি আধ বাটা করে নিয়েছি। মাছ দুটো সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি এবং আমি কিন্তু কলসা সহ নিয়েছি। কলসা সহ নিলে এবং কড়া করে ভাজি করলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চুলোর উপরে কড়াই দিয়ে দিয়েছি এবং তেল দেবো, অন্তত 50 গ্রাম মতো তেল দেবো। তেল হিট হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেবো। এবং মাছগুলো ঘুরিয়ে ভেজে নিতে হবে এবং মিডিয়াম আছে মাছগুলো ঘুরিয়ে ভেজে নিলেই হবে, হালকা বাদামি করে ভেজে নিলেই হবে। আমি কিন্তু রান্না করছি সর্ষের তেলে, আপনারা যে কোনো তেলে রান্না করতে পারবেন। মাছগুলো ভাজি হয়ে গেছে, মাছগুলো আমি উঠাই নেবো। তো মাছগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি এবং রসুনগুলো হালকা ভেজে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলেই হবে। 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এখন পালং শাকগুলো দিয়ে দেবো এবং দিয়ে দিচ্ছি। পালং শাকটা নাড়াচাড়া করতে করতে একটু কমে আসলে আমরা অন্য সবজিগুলো দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে আমার পালং শাক কমে এসছে। আমি এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো এবং ঝাল সহ যে সবজিগুলো ছিল আমি সেগুলো এখন দিয়ে দিচ্ছি এবং লবণ দেবো স্বাদ মতো। হলুদ দেবো হাফ টেবিল চামচ এবং নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন পানি চলে এসছে, মানে পানি বের হয়েছে। যখন আমরা নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে পানি আর নেই, পানি আর বেরোচ্ছে না বা পানি আর নেই,
তখন পানি দিয়ে দেবো আর কি, এবং মিডিয়াম আছে কিন্তু এটা করতে হবে। তো আমি 7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিতে হবে, এবং আমি পানি দেবো অন্তত 700 গ্রাম মতো পানি দিচ্ছি, কারণ সাথে মাছ আছে, আলু আছে। পানি দেওয়ার পরে জালটা একটু বাড়াই দেবেন, যারা কাঠ দিয়ে রান্না করেন একটু কাঠ বেশি দেবেন, যারা গ্যাসে রান্না করেন গ্যাসটা একটু বাড়াই দেবেন, এবং ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দেবো। ফুটে উঠলে আগলা করে দেবো আর কি। আমি কিছুটা পরিমাণ ভাজা জিরে নিয়েছি, যা আগে থেকে ভেজে নিয়েছিলাম, যা আপনাদের দেখানো হয়নি। আমি কিছুটা পরিমাণ পাউডার করে নেব। ওদিকে সবজি ফুটছে, এবং জিরেগুলো আধ বাটা করে নিয়েছি। পুরোপুরি পাউডার করে নিলে কিন্তু সেন্ট নষ্ট হয়ে যায়, এজন্য আধ বাটা করে নিতে হবে। এবং 5 মিনিট ধরে সবজি ফুটছে, আমি এখন আগলা করে দিচ্ছি, এবং সবজিটা উল্টে দিতে হবে। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। সবজি ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে অনেক সুন্দর লাগে, মান কত সুন্দর থাকে। আবারও 5 মিনিট হয়ে গেছে, আগলা করে দিচ্ছি, এবং মাছগুলো দিয়ে দেবো। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য, এবং আগুনের আঁচটা রাখতে হবে মিডিয়াম। আবারও 5 মিনিট হয়ে গেছে, আগলা করে দিচ্ছি, এবং যে জিরে পাউডার করে নিয়েছিলাম আমি অর্ধেকটা পরিমাণ এতে ছড়িয়ে দিচ্ছি, এবং আস্তে আস্তে সবজিটা উল্টে দেবো। এবং সবজি বা রান্না হয়ে গেছে, আমি এখন নামাই নেব। 2-1 মিনিটের ভিতরেই নামাই নেব আর কি। তো সবজি রান্না আমার হয়ে গেছে মাছ দিয়ে, দেখতে পাচ্ছেন আঠালো ঝোল, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। এবং যে জিরে পাউডার করা ছিল আমি এরপরে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা বাড়ি একদিনের জন্য হলেও ট্রাই করবেন, এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। খেতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে। তো এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এতক্ষণ আমি আপনাদের সাথে বক করছিলাম। আমি মোহাম্মদ আনারুল বিশ্বাস। আল্লাহ হাফেজ।